একটা মরুভূমির ছোট্ট দেশকে কিভাবে বিশ্বের অন্যতম ধনী আর প্রভাবশালী পরাশক্তিতে রূপান্তর করা যায়, এই অসাধ্য সাধন করেছিলেন একজন মানুষ যাকে কাতারবাসী ডাকতেন ফাদার আমির নামে। 12 জুলাই মাত্র 74 বছর বয়সে বিদায় নিয়েছেন আধুনিক কাতারের এই রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি। আর তার এই প্রয়াণে পুরো কাতার জুড়ে এখন বিশ্বের বাঘা বাঘা সব নেতাদের ঢল নেমেছে। কিন্তু কেন, কি এমন করেছিলেন তিনি যার জন্য আজ আমেরিকার প্রিন্স থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউরোপ আর এশিয়ার রাষ্ট্রপ্রধানরা দোহায় এসে লাইন ধরেছেন? 12 জুলাই চির বিদায় নেন কাতারের সাবেক আমির শেখ হামাদ। তার এই মৃত্যুতে কাতারে বর্তমানে চলছে রাষ্ট্রীয় শোক। দেশটির বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এখন লুসাইল প্যালেসে অবস্থান করছেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য আর প্রভাবশালী ব্যক্তিরা এসে সমবেদনা জানাচ্ছেন। কিন্তু বিশ্ব নেতাদের এই উপচে পড়া ভিড় কেন? এর উত্তরে লুকিয়ে আছে শেখ হামাদের 18 বছরের সোনালী শাসনামলে। 1995 থেকে 2013 সাল পর্যন্ত কাতার শাসন করেন তিনি। আর এই সময়ে কাতারকে তিনি আমূল বদলে দেন। বিপুল প্রাকৃতিক গ্যাসের আবিষ্কার ও এর সঠিক ব্যবহার করে কাতারকে এনে দেন অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি। শুধু অর্থনীতি নয়, বিশ্ব রাজনীতিতেও কাতারকে এক বড় মধ্যস্থতাকারী দেশ হিসেবে গড়ে তোলেন তিনি। যে কোনো বড় আন্তর্জাতিক সংকট বা দ্বন্দ্বে কাতার হয়ে ওঠে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। আর আরব মিডিয়া জগতে বিপ্লব ঘটানো জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরা নেটওয়ার্কও তারই হাত ধরে 1996 সালে যাত্রা শুরু করে, যা কাতারকে দেয় এক অনন্য আন্তর্জাতিক কণ্ঠস্বর। 2013 সালে তিনি যখন স্বেচ্ছায় নিজের ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, তা ছিল রাজতান্ত্রিক মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের এক বিরল ও নজিরবিহীন দৃষ্টান্ত। শেখ হামাদের এই দূরদর্শী কূটনৈতিক সম্পর্কের কারণে আজ দোহা যেন বিশ্ব নেতাদের এক মিলন মেলায় পরিণত হয়েছে। সমবেদনা জানাতে সশরীরে হাজির হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, বাহরাইন ও কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের রাজপরিবারের সদস্য এবং ওমানের উপপ্রধানমন্ত্রী। এছাড়া টেলিফোনে গভীর শোক প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইউরোপ থেকে ছুটে এসেছেন ব্রিটেনের প্রিন্স এডওয়ার্ড, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, উপস্থিত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ কাতারে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে। এছাড়া পাকিস্তান, ভারত, মালদ্বীপ সহ আফ্রিকা ও এশিয়ার বহু দেশের শীর্ষ নেতারা দোহায় এসে শ্রদ্ধা জানাচ্ছেন। বিশ্ব নেতাদের এই অভূতপূর্ব ঢল প্রমাণ করে শেখ হামাদ হয়তো শারীরিকভাবে বিদায় নিয়েছেন, কিন্তু কাতারকে তিনি যে উচ্চতায় রেখে গেছেন তা বিশ্বমঞ্চে সবসময় অনন্য হয়ে থাকবে। মহরুম ফাদার আমিরের আত্মার শান্তি কামনা করি।